হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি? জাস্ট এ ইকুয়াল এল প্লাস ওই, তাই না? এটা কি আমরা জানি প্রত্যেকেই। বাট হিসাব সমীকরণ যে আরও কতভাবে হতে পারে এটা হয়তো তোমাদের এখনও অজানা রয়ে গেছে। এবং হিসাব সমীকরণের এই ভিডিওতে আমরা একদম A to Z ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। ওকে, শুরু করা যাক। দেখো, হিসাব বিজ্ঞানের মূল সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই, এবং এটা মূলত সম্পদ, দায় এবং মালিকানার সাথে তিনটার মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করে। এখন এটা আর কতভাবে হতে পারে এটাই জাস্ট তোমাদেরকে দেখাবো। শুরুতেই দেখো, এ ইকুয়াল এল প্লাস ওই, এটা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। এখন এ ইকুয়াল এল প্লাস পি হতে পারে, এটা হচ্ছে কি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। আবার দেখো, এ ইকুয়াল এল প্লাস এসি হতে পারে, এটা হচ্ছে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে। আবার দেখো, এ ইকুয়াল শুধুমাত্র এল হতে পারে। এখন বলবো ভাইয়া এটা তো জীবনও দেখিনি, এটা কি বলতেছেন, এল কিভাবে হয়, এটা কিভাবে সঠিক হয়? হ্যাঁ, এটাও কারেক্ট। কিভাবে কারেক্ট জানো? কারণ হচ্ছে তোমার নিজের কোনো টাকা নাই, নিজের কোনো মূলধন নয়, তখন হচ্ছে কি এ ইকুয়াল শুধুমাত্র এল হবে, কারণ তোমার নিজের কি আছে, অনার্স অফ ইকুইটি একদম জিরো। ওকে, তারপর যদি আমরা দেখি এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে। এখন বলতে পারো ভাই এটা বলছেন এল, এখন ওইও হতে পারে, এটাও কারেক্ট। এটা কিভাবে পসিবল? হ্যাঁ, মনে করো তোমার দায় নাই, 1 টাকাও দায় নাই, এখন তুমি নিজের সম্পূর্ণ টাকা দিয়ে ব্যবসা শুরু করছো, তখন তোমার এল কোথা থেকে আসবে? তার মানে এটাও কি রাইট হতে পারে। তারপর দেখো, এ মাইনাস এল, তার মানে এটা এই পাশে নিয়ে আসলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটাও কি কারেক্ট। তারপর যদি দেখি আমরা এ মাইনাস ওই ইকুয়াল কি এল, এটাও কি কারেক্ট। তার মানে এখানে আমরা যে সমীকরণ দেখতে পাচ্ছি প্রত্যেকটা সমীকরণে কি এখানে কারেক্ট। বুঝতে পারছি? মানে আমরা প্রথমে জানতাম যে শুধুমাত্র এ ইকুয়াল শুধুমাত্র এল প্লাস ওই হয়, বাট এই সমীকরণটাকে আরও কতভাবে হতে পারে। ঠিক আছে, এখন দেখো আমরা চলে যাব বর্ধিত রূপে। এই যে ও ই মানে অনার্স অফ ইকুইটি, এটার আবার উপাদান আছে কয়টা? 4টা। যেমন ধরো ও ই, এখানে ও ই এর উপাদান হচ্ছে 4টা, সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি। ওকে, এখন দেখো সি মানে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। ওকে, আর মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে কি আয়। এই মালিকানা সত্ত্বের সাথে মূলধন এবং আয় এটার একটা পজিটিভ সম্পর্ক। কি সম্পর্ক? পজিটিভ সম্পর্ক। তার মানে সি যোগ আর এই দুইটা যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, আবার এই দুইটা যদি কমে যায় তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে। ওকে, এখন আসি ই এবং ডি। ইতে হচ্ছে এক্সপেন্স মানে হচ্ছে কি খরচ বা ব্যয়, ডিতে হচ্ছে ড্রয়িংস মানে কি উত্তোলন। এই দুইটার সাথে আবার দেখো এই মালিকানার সাথে একটা বিপরীত সম্পর্ক। এই দুইটা যদি হচ্ছে বৃদ্ধি পায় মালিকানার সাথে হ্রাস পাবে, আবার এই দুইটা যদি হ্রাস পায় তাহলে মালিকানার সাথে কি করবে? বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? আর এটা হচ্ছে তোমার বর্ধিত রূপ। তোমাদের দেখবা অনেক সময় এইচএসসি সিকিউতে এই যে তোমার এ নাম্বারে দেখবা এই বর্ধিত রূপটা চাইবে এবং এটা ব্যাখ্যা সহকারে। ঠিক আছে, তার মানে এটা আমরা লিখতে পারবো প্রত্যেকেই। এবং যদি হচ্ছে কোশ্চেন আসে নিচের কোন সমীকরণটি সঠিক নয় বা নিচের কোন সমীকরণটি সঠিক, তখন কিন্তু তুমি হচ্ছে এই যে জাস্ট এটা একবার করে দেখলে এই কনফিউশনটা আর থাকবে না এবং ভুল হবে না। এবং আমি ধারাবাহিকভাবে যে এই ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটা কোশ্চেনেই তোমাদের জন্য কি ঝামেলাপূর্ণ, এবং এই ঝামেলাপূর্ণ টপিকগুলো কিভাবে তুমি সহজে হচ্ছে কি করতে পারবা, মনে রাখতে পারবা, এবং সহজে হচ্ছে কি এই ভুলগুলো যাতে না হয় এটার জন্য ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে হবে। তাহলে দেখবা যে এই টাইপের কনফিউশনগুলো তোমার আর থাকবে না এবং পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্টলি এই টাইপের কোশ্চেনগুলো সলভ করতে পারবে। তোমাদের জন্য আমাদের আছে এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন কোর্স। এই কোর্সে যারা ক্লাস দিবেন প্রত্যেকে অনেক বেশি অভিজ্ঞ, প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেকের হাত ধরে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিষয়ে পড়তেছে। অবশ্যই তুমি যদি আমাদের একটা ক্লাস দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে আমাদের ক্লাসগুলো কেমন এবং তুমি ডিসিশনটাও নিতে পারবে। এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে কোনো টেনশন করা লাগবে না, ম্যাটেরিয়ালসগুলো একদম ফ্রি থাকবে কোর্সের সাথে, এবং কোর্স ফি কিন্তু বর্তমানে খুবই কম, মানে ডিসকাউন্ট তুমি ভর্তি হতে পারবে। সো বিস্তারিত জানতে কমেন্ট চেক করো, পাশাপাশি এডুকেশন পেজ ইনবক্স করতে পারো এবং হেল্প নাম্বারে কল দিয়ে হচ্ছে বিস্তারিত জানতে পারো। দ্রুত ভর্তি হয়ে যাও, এবং তোমার যদি স্বপ্ন থাকে এখন থেকেই স্বপ্ন পূরণের জন্য কী করতে হবে? প্রিপারেশন শুরু করতে হবে।